আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত ছাড়া সংসারের যে কাজগুলি আমরা করি, এইগুলি আমাদেরকে মানুষ বানাবার আসল উদ্দেশ্য নয়। এগুলি হলো ইবাদতের সুবিধার জন্য। আল্লাহর আদেশ নিষেধ পালন করাই হইল ইবাদত। নামাজ পড়ার আদেশ করেছেন, তাই নামাজ পড়া ইবাদত। রোজা রাখার আদেশ করেছেন, তাই রোজা রাখা ইবাদত। কোরআন তেলাওয়াতের আদেশ করেছেন, তাই কোরআন তেলাওয়াত করা ইবাদত। এগুলির জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কিন্তু আমরা যে ব্যবসা করি, চাকরি করি, কৃষিকাজ করি, এগুলি আমাদের সংসারের কাজ। এগুলির জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমরা খাওয়া দাওয়া করি, পেশাব পায়খানা করি, রাত্রে ঘুমাই, এই কাজের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। এগুলি করি শুধু ইবাদতের সুবিধার জন্য। যেমন ধরেন, এই বিশাল তাফসীরুল কুরআন সম্মেলনের আয়োজন শুধুমাত্র ওয়াজ নসিহতের জন্য। কিন্তু এখানে সামিয়ানা টানানো হলো কেন? এটার নাম তো ওয়াজ নয়। মঞ্চ সাজানো হলো কেন? মঞ্চের নাম তো ওয়াজ নসিহত নয়। বাতি জ্বালানো হলো কেন? মাইক ফিট করা হলো কেন? এগুলির নাম তো ওয়াজ নসিহত নয়। কিন্তু ওয়াজের সহায়ক, সুবিধার জন্য। সামিয়ানা ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। বাতি ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। মাইক ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। ঠিক তেমনি ভাবে ঘুম, খাওয়া, পেশাব পায়খানা করা, এগুলি ইবাদত নয়, ইবাদতের সহায়ক। কারো যদি বুঝে না আসে, 24 ঘন্টা খাওয়া বন্ধ করে দেখুন ইবাদত করতে কেমন লাগে। 24 ঘন্টা ঘুম বন্ধ রেখে দেখুন ইবাদত করতে কেমন লাগে। তাহলে আমাকে খাওয়ার জন্যই আল্লাহ মানুষ বানাইছেন, না ইবাদতের সুবিধার জন্য খাই? আমাকে ঘুমানির জন্য আল্লাহ মানুষ বানাইছেন না, আমি ইবাদতের সুবিধার জন্য ঘুমাই। আমাকে পেশাব পায়খানা করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন না, ইবাদতের সুবিধার জন্য পেশাব পায়খানা করে। কাজেই মানুষের জীবনের মূল কাজ এইগুলি নয়। মানুষের জীবনের একমাত্র মূল কাজ হইল আল্লাহর ইবাদত করা। অথচ দুনিয়ার বেশিরভাগ মানুষ ইবাদত করাকে জীবনের মূল কাজ মনে করে না, সংসারের কাজগুলিকেই মূল কাজ মনে করে। আর ইবাদত কোন সময় সুযোগ হইলে করলো, না হইলে নামাজ সুযোগ পাইলে পড়ে, না পাইলে নাই, কিন্তু সংসারের কাজ ঠিক মতোই করে। এরা কি ইবাদতকে মূল কাজ মনে করে, না সংসারের কাজে মূল কাজ মনে করে? সংসারের কাজে মূল কাজ মনে করে। আমাদের এই সম্মেলনের মূল কাজ হইল ওয়াজ নসিহত। যদি ঠিক মতো ওয়াজ নসিহত চলে, তাহলে আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলিতেও মূল কাজের সওয়াব হয়। কিন্তু মাইক ফিট করার পরে, সামিয়ানা টানানির পরে, বাতি জ্বালানির পরে, মঞ্চ সাজানোর পরে যদি ওয়াজ নসিহত না হয়, তাহলে প্রশ্ন আসবে কিনা এগুলি করলেন কেন? ঠিক তেমনি ভাবে যারা খায়, ঘুমায়, ব্যবসা করে, চাকরি করে, গৃহস্থী করে, শুধু নামাজ রোজা করে না, এদের বেলায় হাসরের দিন প্রশ্ন আসবে, তুমি
নামাজ রোজাই যদি করলে না, তাহলে তুমি খাইলে কেন, ঘুমাইলে কেন, পেশাব পায়খানা করলে কেন? এগুলির জন্য তো তোমাকে বানানো হয়েছিল। আর যারা মূল কাজ ঠিক মতে করে, এবাদতটা যারা ঠিক মতে করে, এদের খাওয়ার দ্বারাও এবাদতের সওয়াব হয়, ঘুমানির দ্বারাও এবাদতের সওয়াব হয়, এমনকি পেশাব পায়খানার দ্বারাও এবাদতের সওয়াব হয়। এই মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। আবার ঘুম থেকে জাগার পরে যদি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়। কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতে পড়ে ঘুমাইল, ফজরের নামাজও জামাতে পড়ল, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হবে। মূল কাজ ঠিক থাকলে সংসারের কাজও ইবাদতের সব। মূল কাজ ঠিক না থাকলে সংসারের কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই সংসারের কাজ মানুষের জীবনের মূল কাজ নয়, আনুষঙ্গিক কাজ। একমাত্র আল্লাহর ইবাদত করাই মানুষের জীবনের মূল কাজ। এবার বলেন, মূল কাজ বেশিরভাগ মানুষে করে না কম সংখ্যক মানুষে? কম সংখ্যক মানুষের মূল কাজ করে। বেশিরভাগ মানুষ আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত, মূল কাজের খবর নাই। আমরা যারা ইবাদত করতে চাই, করার চেষ্টা করি, করে থাকি, আমাদের ইবাদতটা আবার দুই প্রকার। একদল মানুষের ইবাদত নির্ভেজাল, আর একদল মানুষের ইবাদতে আছে ভেজাল। কোনটা নির্ভেজাল কোনটা ভেজাল সেটা আমি পরে বলি, এর আগে আপনারা বলুন, আপনারা কি ভেজাল ইবাদত করতে চান না নির্ভেজাল? নির্ভেজাল। এই প্রশ্নটাই আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, বলেছিলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল বলেছিলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এর মর্ম হলো, নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে, আরেকটা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমিও সর্বদাই আল্লাহর সামনে আছি। আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন, এই কথাটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন শব্দে ব্যক্ত করেছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এর অর্থ হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তুমি যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। কোন তিন ব্যক্তি যদি কোনো জায়গায় চুপে চুপে কথা বলে, আল্লাহ তাদের সাথেও থাকেন। কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে, আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন, পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন। কি বললেন, আল্লাহ কোথায় থাকেন? সবখানে। এইভাবে অনেক আয়াত কোরআনে আছে। এর মধ্যে এক আয়াতে সর্বশেষে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই।
আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তাহলে উপস্থিত কোথায়? আল্লাহ সব জায়গায় উপস্থিত। তবে একটা কথা মনে রাখতে হবে, জায়গা বলতে কোন জিনিস আল্লাহ যখনও সৃষ্টি করেননি, আসমান জমিন সৃষ্টি করেননি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেননি, পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করেননি, মানব দানব জিন ফিরিস্তা সৃষ্টি করেননি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেননি, তখনও আল্লাহ ছিলেন কিনা? কোন জায়গা ছিল না, আল্লাহ ছিলেন। কোন জায়গা ছিল না, আল্লাহ ছিলেন। এর দ্বারা প্রমাণ হইল আল্লাহ থাকার জন্য জায়গার দরকার নাই। আল্লাহ থাকার জন্য জায়গার দরকার নাই। এখন যে বলতেছেন সব জায়গায় আছে, এই প্রশ্নটার সমাধান না জানার কারণে অনেকে আল্লাহ কোথায় এই প্রশ্নের জবাবে বিভ্রান্তির শিকার হয়। এই কারণে এই বিভ্রান্তিটা দূর হওয়ার জন্য দুইটা কথা পরিষ্কার ভাবে আমাদের জানা থাকা দরকার। এক নম্বর, আল্লাহ যে বলেছেন সব জায়গাতে আছেন, এটা হইল গুণগত ভাবে সব জায়গাতে আছেন। আর কোনো কিছু সৃষ্টি করার আগে যে আল্লাহ ছিলেন, এখনো কোন জায়গাতে আল্লাহ থাকেন না। আল্লাহ থাকার জন্য কোনো জায়গার দরকার হয় না। এটা হলো সত্তাগত ভাবে আল্লাহ কোনো জায়গায় থাকেন না। গুণগত ভাবে সব জায়গায় আছেন, সত্তাগত ভাবে কোনো জায়গায় থাকেন না। ক্লিয়ার হইল কিনা? তাহলে বলুন তো এবার, আল্লাহ সব জায়গায় আছেন কিভাবে? গুণগত। আল্লাহ কোন স্থানে থাকেন না কোন অর্থে সত্তাগত ভাবে। আল্লাহ কোন স্থানে থাকেন না কোন অর্থে সত্তাগত ভাবে, কোন স্থানে থাকেন না। গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই মর্মে আল্লাহ বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছে। তাই রাসূল বলেন, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে, আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। কিন্তু আল্লাহ আমাদের সামনে তাকায় আর আমরা আল্লাহর সামনে তাকায়, একটা পার্থক্য আছে। এটা একটু বোঝা দরকার মনোযোগের সাথে। আল্লাহ যে সদা সর্বদা আমাদের সামনে আছেন, আমরা কোনোদিন দেখি না। কেন দেখি না? আল্লাহকে দেখার জন্য চোখের যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ওই পরিমাণ পাওয়ার দেন না। আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই কেন? আল্লাহ ইচ্ছা করে এই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই তো দেখবে, আর দেখলেই তার ইমানটা কবুল হবে না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। কথাটা বুঝে থাকলে বলেন, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়া আল্লাহ কি আমাদেরকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? কথাটা কিন্তু সমস্ত মুসলমানের জানা থাকা দরকার। এর জন্য আমরা জীবন ভর শুকরিয়া আদায় করতে থাকলেও আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় হবে না, যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছে। তাহলে আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন? আমার চোখের পাওয়ারের অভাবে। দেখি না কেন? পাওয়ারের। এই অভাবটা আখিরাতে রাখবেন না। আখিরাতে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেবে। তখন প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। এখানেও একটা প্রশ্ন জাগতে পারে, আমরা তো না দেখেই বিশ্বাস করেছি, তাহলে আখিরাতে আর দেখার দরকারটা কি? আপনারা কি দেখার অপেক্ষায় আছেন বিশ্বাস করার জন্য, না না দেখেই বিশ্বাস করেন? আখিরাতে আর দেখার মতো পাওয়ার দেওয়ার দরকারটা কি? এই প্রশ্নের জবাব হইল, এটাও জানা দরকার। সম্মত জান্নাতীরা জান্নাতের যত নিয়ামত উপভোগ করবে,
সমস্ত নিয়ামতের উপভোগের যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে আখেরাতে যেন কোনো মুমিন বান্দা বঞ্চিত না থাকে, এই জন্য আখেরাতে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়া দেবে। দুনিয়াতে এই সেই পাওয়ার আমাদের চোখে নাই, এই জন্য আমরা আল্লাহকে দেখি না। তাহলে আল্লাহকে দেখি না পুরাপুরি দেখার মতো পাওয়ার থাকার কারণে না পাওয়ারের অভাব? অভাব। এই জন্য আল্লাহ আমার সামনে আছেন, তারপরে দেখি না। কিন্তু আমি যে সর্বদাই আল্লাহর সামনে আছি। আল্লাহরও কি দেখার গুণে অভাব আছে? আল্লাহর তো দেখার গুণে অভাব নেই। আমি যেই মুহূর্তে, যেই অবস্থায়, যেই কাজে লিপ্ত থাকি, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। তাহলে আল্লাহ আমার সামনে আছেন এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আছি সেই কথার মধ্যে বেশ কম আছে না? আল্লাহ আমার সামনে আছেন, সুখের পাওয়ারের অভাবে দেখি না। আর আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমাকে অহরহ সর্বাবস্থায় দেখেন। এই দুইটা কথা সমস্ত মুমিন মুসলমানেরা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন, আমার দেখার গুণের অভাবে আমি দেখি না। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। বিশ্বাস করেন কিনা আপনারা? এবার বলেন, যেই লোকে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন, এই লোকে আবার চুরি করে কোন সাহসে? করেন না করেন? যে লোকে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে সুদ খায়, ঘুষ খায় কোন সাহসে? সে জিনা ব্যভিচার করে কোন সাহসে? যে লোকে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে আবার দুর্নীতি জালিয়াতি করে কোন সাহসে? এই প্রশ্নের একমাত্র জবাব, বিশ্বাসটা জাগ্রত নয়, বিশ্বাসটা ঘুমন্ত। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস আমার জাগ্রত না, বিশ্বাস ঘুমাইছে। এই জন্য আমি বিশ্বাস করি আল্লাহ দেখে, আবার চুরিও করার সাহস পাই। এর উদাহরণ হলো, ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে, এই জন্য গেইটে বেতনভোগী পাহারাদার বসায় রাখলেন। বলেন তো, গেইটে পাহারাদার বসা থাকলে চুর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু চোর যদি গেইটে বসে বসে ঘুমায়, কি করে? চোর ঢুকতে পারবে না। পাহারাদার আছে, চোর ঢুকে কেমনে? ঘুমায়। ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, কিন্তু আমার বিশ্বাসে ঘুমায়। এই জন্য আমি চুরিও করি, জিনাও করি, দুর্নীতিও করি, জালিয়াতি। যেভাবে পাহারাদার ঘুমন্ত থাকলে চোর ঢুকতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে মুমিনের ইমান ঘুমাইয়া থাকলে এই মুমিনে হাজার গুনাহ করতেও কোনো অসুবিধা হয় না। তার ইমানও বেজাল, আমলও বেজাল, কারণ তার ইমান ঘুমন্ত। তার ইমান ঘুমন্ত। এই ঘুমন্ত ইমানকে যখন জাগ্রত করা যাবে, তখন আর এই মুমিনের পক্ষে কোনো অপরাধমূলক কাজ করার সাহস থাকবে না, কোনো গুনার কাজের সাহস থাকবে না, চুরি করার সাহস থাকবে না। আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে চুরি করি? আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে জিনা করব? আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে দুর্নীতি করব? এই তার ইমানে তারে সব গুনার থেকে ফিরাবে কোন সময়? ইমান ঘুমাইয়া থাকলে না জাগ্রত থাকলে? ইমান জাগ্রত করলেই ইমানটা নির্বেজাল হয়, আমল নির্বেজাল হয়। এর একটা উদাহরণ, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল। রাজকীয় ভাবে সুসজ্জিত কামরা, যে কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা দুইজন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল। ইউসুফ আলাইহিস সালাম কামরায় ঢুকে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা কি ঢেকে রেখেছে? জুলাইখা বলে, আমি যে মূর্তিটার পূজা করি, মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা কয়, এখন আমি তোমার সাথে জিনা করব।
কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা রেখে রাখছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তোর মূর্তির সামনে জিনা করলে তোর লজ্জা হয় কেন? তোর মূর্তি কি দেখে? বলে না, দেখে না। ইউসুফ বললেন, না দেখলে তো সামনে জিনা করতে লজ্জার কোনো কারণ নাই, এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, ঘুরলেই কি তার, না ঘুরলেও কি তার। জুলাইখা কয়, যদিও আমার পূজার মূর্তি দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আমরা সিলেটি ভাষায় হয় যেমন বোঝা যায় সেই থাকছে, যেমন বোঝা যায় সেই থাকছে, ওই সাওয়ার ভঙ্গির কারণে আমার লজ্জা। ইউসুফ ইসলাম বলে, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে কোন সাহসে তোর সাথে জিনা করতে? বুঝে থাকলে বলেন, আল্লাহ আমাকে দেখেন, কোন সাহসে গুনার কাজ করি। এই ঈমান, এই বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল, জাগ্রত। এই বিশ্বাস মুমিন বান্দার অন্তর জাগ্রত হইলে তার ঈমানও হয় নির্ভেজাল, ইবাদত হয় নির্ভেজাল। আপনাদের কারো মনে মনে এই প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, নবীর ঈমানের শক্তি আলাদা, তার ঈমানের পাওয়ার তাকে জিনায় লিপ্ত হইতে দিছে না। আমরা তো নবী না, আমরা গুনাহগার উম্মত, আমাদের ঈমানের পাওয়ার দুর্বল, আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারি না। এরকম প্রশ্ন অনেকের মনে জাগে, যাদের মনে জাগে তাদের জন্য বলি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, পেটে লাগছে বড় খিদা, সাথে খাওয়ার কিছু নেই। মরুভূমি হওয়ার কারণে রাস্তার পাশে খাদ্য জোগাড় করারও কোনো ব্যবস্থা নেই। পেটের বুকে উমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় দেখলেন মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করে একটা রাখাল ছেলে। ওই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ কিরাইয়া খাইছে। উমর গিয়া রাখাল ছেলে কইলেন, ভাই তোমার আরেকটা দুধের ছাগলের দুধ কিরাইয়া আমারে দাও, খাই, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে উমরকে আর দেখে নাই কোনদিন, সে মনে করছে একজন পথিক মুসাফির। তাই রাখাল ছেলে উমরে কয়, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাই, এটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজী মালিকের অনুমতি ছাড়া আমি তোমার এক ফোঁটা দুধ দিতে পারবো না। রাখালের জবাবে খলিফা উমরের পেটের বুক গেল। জি, আমরা দেশ কুদার পেট বসনে বলে না, কথায় পেটের বুক যায় না। যত মূল্যবান কথাই তুমি কও, পেট তো আমার বুক রইল। কিন্তু খলিফা উমর মনে মনে ভাবলেন, আমার পেটের বুক গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল যে কেউ দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। দেশের যত সম্পদ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, সরকারি তহবিলে জমা থাকে, সরকারি গুদামে জমা থাকে, সরকারি ব্যাংকে জমা থাকে। এই সব সম্পদের মালিক হইল জনগণ। আজকের থেকে মনে রাখবেন, রাষ্ট্রীয় সকল সম্পদের মালিককে সরকার হইল বন্টন করার দায়িত্বশীল। সরকারের কাম কি? মালিক জনগণ, মাল জনগণের, তুমি যার মাল তারে বাটিয়া দাও, বন্টন করিয়া দাও। সরকারের কাম বন্টন করে দিত।
এখন সরকারে যারা থাকে তারা যদি দেশের মানুষের উপবাস রেখে নিজেরাই 50,000 কোটি 52,000 কোটি 56,000 কোটি লইয়া দেশটা কি বাকি যায়, হার মাল খেয়ে নিল, জনগণের মাল সরকারে নিল। হার মাল খেয়ে নিল, জনগণের মাল সরকারে নিল। দুনিয়া হয়তো ওয়াজ বাইলাই তাই ভাবায়, আসরের মাঠ ফেটের ভিতর থেকে খালি আগুন বারোই। আসরের মাঠ ফেটের ভিতর থেকে খালি আগুন বারোই, রেডি থাকো। খলিফা উমর মনে মনে ভাবলেন যে আমার ফেটের খিদা গেলে গেল না গেলে না, এই বেটা যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল আর ধরে দেয় না, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সমাজে অনেক মানুষ সর্বযুগে এমনও পাওয়া যায় থাকে যারা কথা কয় বড় সুন্দর সুন্দর, বোঝা যায় নবীগণের মতো কথা মতো, আর খাম করে ফেরাউনের মতো। কথা মাতে নবীর মতো, খাম করে ফেরাউনের মতো। ফেরাউনের মতো খাম খুঁজে নবীর মতো কথা মাতে খেলে মানুষের যাতে এ যে একটা ফেরাউন, এটা যাতে মানুষের চিন্ত না করে। অপকর্ম মজার কথা দিয়া ডাকি লাইতে চায়, অপকর্ম কিতা দিয়ে ডাকতে চায়, মজার কথা দিয়ে ডাকতে চায়। এই রাখালেও আমার সাথে এই পলিসি করলো কিনা তারে পরীক্ষা করতাম। এই কারণে খলিফা ওমর রাখাল ছেলের আসল ব্যাপারটা পরীক্ষা করার লাগে তারে কয়েকটা কুবুদ্ধি দিলেন, পালন করার লাগে না পরীক্ষা করার লাগে। হ্যাঁ, আবার আপনারা উপরের সন্দেহ করলেন না কেন, তাই আবার কুবুদ্ধি দিলাম না, কুবুদ্ধি দিছুন পালন করার লাগে না পরীক্ষা করার লাগে। কুবুদ্ধি দিলেন, কইলেন যে ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আবারে বিনামূল্যে না দেও, তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার। আমার উপকার এই হবে এক্ষুনি আমি ছাগলটা কিনিয়া ছাগলের দুধ দহন করে পান করবো, আমার পেটের খিদা নিবারণ হবে, আমার উপকার। আর তোমার উপকার এই হবে তুমি মালিকে বেতন যা দেয় তো দিবই, আর একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত হয়ে যাবে। একটা ছাগলের মূল্য মালিকের বেতন দেখি অতিরিক্ত। রাখাল ছেলে খলিফা উমরে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করিয়া পয়সাটা যদি আমি খাইলাই, মালিকে যখন গণ্যা দেখবো ছাগল একটা কম, তখন তো আমার এই দিকে ছাগল একটা কম কেনে কি করে দেব। খলিফা উমর দিলেন আর একটা কুদুর দিলেন, কইলেন মালিকে যদি জিগাইলাই ছাগল একটা কম কেনে, কইবাই একটা ছাগল বাঘে দৌড়িয়া নিছে কি, বাঘের ছাগল দৌড়িয়া নিলে রাখালে ফিরানির ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে না। এই কথা মাত্র রাখাল ছেলে উমর চিনে না মুসাফির লোকটা ছিল, রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপলো, খেপতে হয়, এই বেটা মুসাফির দাঁড়া, আমার একটা কথা শুনি যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, সবাই বিশ্বাস করবে, আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আনবে না, বিচার তো দূরের কথা। কিন্তু তুই বল তোর কাছে ছাগল বিচ্ছি আমি খাইলে আল্লাহ দেখবানি, আগে খ এর বাদে আল্লাহ যদি দেখো যে শেষ বিচারের দিন আল্লাহ যখন জিগে বা ছাগলটা কিতাব ছিলে তখন কিতাব। এই খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে মালিকের মাল বিক্রি করিয়া চুরি করিয়া খাওয়ার মতো অপকর্মতা কি আরে ফিরাইল কে আল্লাহ, দেখুন আল্লাহর কাছে কি জবাব দেব। এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত, প্রত্যেকটা অপকর্ম করার সময় তার বিশ্বাস তারে বাধা দেয়, আল্লাহর কাছে কি জবাব দিবে, আল্লাহর কাছে কি জবাব দিবে, আল্লাহ দেখুন আল্লাহর কাছে কি জবাব দিবে।
এই বিষয়টা বুঝাইয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখে? বান্দা কি জানে না আল্লাহ যে দেখে? দেখেন, আল্লাহ যে দেখে এই বিশ্বাস আমরা সবাই করি, কিন্তু আমরা যারা বিশ্বাস করি আমরা মধ্যে বিশ্বাসটা দুই রকম। একদলের বিশ্বাস ঘুমাই থাকে, বিশ্বাসও করে আল্লাহ দেখে, আবার চুরিও করে। কোন সাহসে? বিশ্বাস ঘুমন্ত। আরেক দলের বিশ্বাস ঘুমায় না, বিশ্বাস জাগ্রত, সদা সর্বদা জাগ্রত। গুনার খামের সুযোগটা আইলেই মনে বাধা দেয়, এই আল্লাহর কাছে কি দম দিয়ে, কোন সাহসে করতে, আল্লাহর কাছে কি দম দিবে? আমার বিশ্বাস, আমার ইমান আমাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। ইমান ঘুমন্ত থাকার কারণে না জাগ্রত থাকার কারণে? এইভাবে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন। এই বিশ্বাস জাগ্রত করতে পারলে ইমানও হয় নির্ভেজাল, ইবাদত হয় নির্ভেজাল। ইমানও হয় নির্ভেজাল, ইবাদত হয় নির্ভেজাল। এমনকি সংসারের কাজও হয় নির্ভেজাল। সংসারের কাজ করতে গিয়ে বেদাল করার সাহস থাকে না। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস যার জাগ্রত থাকে। এর একটা উদাহরণ শুনি। সেই খলিফা উমর যখন খলিফা মনোনীত হইলেন, কোরআনের ভাষায় হাদিসের ভাষায় খলিফা কয়, আমাদের বর্তমান রাজনৈতিক ভাষায় কয় প্রধান শাসনকর্তা। বর্তমান রাজনৈতিক ভাষায় কয় প্রধান শাসনকর্তা। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রথম শাসনকর্তা আবু বকর হয়েছিলেন রাসূলের ইন্তেকালের পর। দ্বিতীয় শাসনকর্তা হয়েছিলেন হযরত উমর আবু বকরের ইন্তেকালের পর। এই জন্য আবু বকরকে প্রথম খলিফা আর উমরকে দ্বিতীয় খলিফা বলা হয়। উমর যেই দেশের প্রধান শাসনকর্তা ছিলেন, এই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। কত বড়? অর্ধেকটা পৃথিবীর সমান। সেই খলিফা উমর খলিফা নিযুক্ত হওয়া মাত্রই রাত্রে ঘোরাফেরা খুঁজে ফল্লিতে জনগণের সম্পদ জনগণে পাইল কিনা এটা পরীক্ষা করতে। আগেই কইছি, সরকারের তহবিল যত সম্পদ থাকে মালিককে জনগণ। জনগণের সম্পদ জনগণে পাইল কিনা পরীক্ষা করার জন্য ঘোরাফেরা করতে এক বাড়িতে গিয়ে দেখলেন একটা বিধবা মহিলা তার এতিম বাচ্চারা খাওয়ার অভাবে খাদ্যের অভাবে কাঁদতেছে, আর বড় খানা নাই, মায় দিতে পারতেছে না। খলিফা উমর ডাক দিলেন, ঘরে কে আসো? দরজা। এই বিধবা উমরেও খলিফা উমরে দেখছে না। দরজা খোলার ঘরে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমার বাচ্চারা কেন কাঁদে? মহিলা কইল, শুনছি উমর বলে খলিফা হইছে, এও যোগ্য। কার কাছে চিনিয়া না আনাছি না? হ্যাঁ, কই শুনছি উমর বলে খলিফা হইছে, এও যোগ্য। আমি বিধবা মহিলা, আমার স্বামী মারা গেছে, রোজগার করার মতো কেউ নাই, আমার এই তিন বাচ্চারা খানার লাগি কান্তাছে। উমরে আইয়া খবর লইল না, এ খলিফা হওয়ার যোগ্য না। তোমার মতো মুসাফির আইছো, আমার এতিম বাচ্চা খানা নিয়ে পাইছে, খবর লইতাই, তুমি ওইটাই আসলা এই দেশের খলিফা। উমর বললেন, আচ্ছা ঠিক আছে, সেই বিচার পরে হবে। বিধবা মহিলার মুখে এই কথা শুনিয়া খলিফা উমর গোলাম রেশাতে নিয়ে সরকারি গুদামে ঢুকলেন। সরকারি গুদামে গিয়া গোলাম রে কইলেন, আটার বস্তা আমার গাড়ে উঠাই দাও। গোলামে কয়, হুজুর আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাই দিতাম, কোন যুক্তিতে কইলাম? উমর বলেন, এই গোলাম, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, সরকারি তহবিল আটার বস্তা মজুদ থাকা সত্ত্বেও, সরকারি গুদামও আটার বস্তা থাকা সত্ত্বেও এতিম বিধবা মহিলার এতিম বাচ্চা কেন না খাইয়া ঘুমাইছিল, তুই নি দিবে জবাব? তুই নি জবাব দিবে? গোলাম হয় না, ও এটার জবাব আমি বলে, তাইলে বোঝা গেল খামটা তোর না, খামটা আমার।
আল্লাহ দেখতেছে আমি খলিফা আর এতিম বাচ্চায় না খাইয়া কানতাছে আর সরকারি গুদামও আটার বস্তা মজুদ আছে। কিয়ামতের দিন আল্লাহ জিগাইবা, এ খলিফা তুমি গদিতে বয়াস নাই, তোমার গুদামও আটা মজুদ ছিল, তোমার দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা পেটের খিদায় রাত্রে কষ্ট করে ঘুমাইছিল কেন? আল্লাহ দেখতেছে, আমারে হাসরের মাঠে জিজ্ঞাসা করবে। দায়িত্বটা আমার, কাজেই আমার দায়িত্বটা আমারই পালন করতে দে, আটার বস্তা আমার গাড়ো উঠাইয়া দে। তর্কে জিতল নি গুলাম না হারল? তর্কে আইরা বাধ্য হইয়া গুলামে আটার বস্তা খলিফার গাড়ো উঠাইয়া দিছে। খলিফা উমর লেবারের মতো আটার বস্তা গাড়ি নিয়া বিধবা মহিলার ঘরের দিকে চললেন, আর গুলাম খালিয়াতে নবাবের মতো ঘরের সাথে সাথে যায়। গিয়া বিধবা মহিলার দ্বারা রুটি তৈরি করাইয়া, রুটি সেকাইয়া, এতিম বাচ্চাদের মুখে রুটি খাওয়াইয়া, তাদের মুখে হাসি ফুটাইয়া বিদায়ের সময় কইলেন, বিধবা মহিলা আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের অফিসও যাইল, সরকারি তহবিলম খাদ্য মজুদ আছে, তোমরা নামে বেকার ভাতা বরাদ্দ করে দেওয়া হবে। এতটুকু কাজ যে সরকার করতে পারে না, তার জন্য গদি কামড় দিয়া ধরিয়া রাখার অধিকার না। গুদাম মাল তুইয়া পাবলিক না হইয়া থাকলে এই সরকারকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে হবে। পরের দিন সকালে বেটি দিয়া দেখে, গতকাল যে বেটার কাছে উমরের বদনাম করছি, বেটা হইব। বুঝছেন করতে আপনারা? গতকাল যে বেটাটা কইছিল তোমার মতো মুসাফির দেশের খলিফা ওর যোগ্য, উমর যোগ্য না, গিয়া দেখে এই খলিফা উমর সরকারি গুদামের ভিতরে গুলাম রে কি বলছিলেন, সরকারি গুদাম মধ্যে খাদ্য মজুদ আছে, আল্লাহ দেখব, আর আমি যে গদিত বোয়া এটাও আল্লাহ দেখব। বিধবা মহিলারে তিন বাচ্চারে পেটের বুকে খান দেয়, এটাও আল্লাহ দেখব। আল্লাহ কিয়ামতের দিন জিগাইবা, গুদাম ও খাদ্য থাকা অবস্থায় তোমার দেশে একটা বিধবা মহিলারে তিন বাচ্চা পেটের খিদায় কষ্ট করছিল কেন? আল্লাহর কাছে কি জবাব? বুঝে থাকলে বলেন, আল্লাহ দেখতেছেন আমি যদি কোনো অপরাধ করি, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই বিশ্বাস ঘুমাইয়া থাকলে অপকর্মটা কি বাঁচতে পারে না জাগ্রত থাকলে? এটারে জাগ্রত করার নাম ওই নির্বেজাল ইবাদত, এটারে জাগ্রত রাখার নাম ওই নির্বেজাল ঈমান। এটারে জাগ্রত রাখলেই সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। আল্লাহ আমার সর্বাবস্থায় দেখেন, অপরাধ করলে আল্লাহর কাছে কি জবাব দিব? এই বিশ্বাস জাগ্রত থাকলে সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। বিশ্বাস ঘুমাই থাকলে যত বড় পদ পাইব অত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় পদ পাইব, যত বড় সরকারি চাকরি পাইব, যত বড় সরকারি কর্মচারী হইব, তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এরা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত হইলে কি হইব? ইমান ঘুমাই থাকছে, ইমান ঘুমাই থাকছে, তোমার সব কাজের মধ্যে ভেজাল আর ভেজাল হতে পারে। এবার বুঝে থাকে বলেন, সংসারের কাজ, ধর্মের কাজ নির্ভেজাল হয় শিক্ষার দ্বারা না একমাত্র শেষ বিচারের ভয়ের দ্বারা? এই শেষ বিচারের ভয় সর্বস্তরের মুসলমানের অন্তরে জাগ্রত করার জন্যই এই তাফসীরুল কুরআন সম্মেলন। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়টা মুসলমানের অন্তরে গুম ফাটানির লাগি না জাগানির লাগি? জাগানির লাগি তাফসীরুল কুরআন সম্মেলন। এই কারণে কমিটি বইটা রাখতে চায়, ছাড়তে চায় না। ছাড়িয়ে দিলে আমার সমাজের মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগবে কিভাবে? আল্লাহ তাদেরকেও তৌফিক দান করুন, এটারে যেন বৎসরে বৎসরে ধৈর্য রাখতে পারে। আমাদেরও তৌফিক দান করুন, এর মধ্যে শরীক হইয়া আমাদের ঘুমন্ত ঈমান যেন জাগ্রত করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।